একই সঙ্গে ছুটিতে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের 25 বিচারপতি। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একই সঙ্গে ছুটিতে যাচ্ছেন শীর্ষ আদালতের 25 জন বিচারপতি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে সরকারি খরচে নয়, বিচারপতিদের এই ভ্রমণের খরচ তাঁরা নিজেরাই বহন করবেন। শীর্ষ আদালতে এই মুহূর্তে বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে বাংলার একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি সহ 25 বিচারপতি একসঙ্গে ছুটিতে যাচ্ছেন। সেখানে খানিকটা অশোভন মনে হচ্ছে অনেকেরই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই প্রথম ছুটির মেজাজে এই আলোচনার প্রস্তাব করেন। শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এ নিয়ে তিনি প্রাথমিকভাবে আলোচনা করেন। তারপরই অন্য বিচারপতিদের প্রস্তাব দেন, তারাও রাজি হয়ে যান। প্রধান বিচারপতি চাইছিলেন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আলোচনা হোক দিল্লির বাইরে ছুটির মেজাজে, যাতে চাপমুক্ত থাকতে পারেন বিচারপতিরা। এই ছুটি অবশ্য সরকারি খরচে নয়, লিভ ট্রাভেল কনসেশনের সুবিধে নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। তবে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটাতে যাওয়াটা সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন। সুপ্রিম কোর্ট সূত্রের দাবি, আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 25 জন বিচারপতি বিশাখাপট্টনমে থাকবেন, সঙ্গে থাকবে তাদের পরিবারও। সেখানে 11 এবং 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বিচারপতিদের। কয়েকজন বিচারপতি 13 তারিখও বিশাখাপট্টনমে থাকবেন, বাকিরা দিল্লিতে ফিরবেন। তবে পুরোটাই হবে ছুটির মেজাজে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।